মা বাবা যখন বয়সে পৌঁছে যায়, আমাদের অনেকের আব্বা আম্মার বয়স হয়ে গেছে না? আমার আব্বারই তো বয়স হয়ে গেছে 60-এর উপরে। তো আপনারা যারা, আপনাদের আব্বার বয়স 60-70 হয়ে যাবে। আল্লাহ বললেন বাবা মার বয়স যখন 70-80-তে চলে যায়, খবরদার তাদের কোনো কাজে নাক ছিটকাবা না, তাদের কোনো কর্মকাণ্ডে উহ আহ শব্দটাও বলবা না। কথাটা কার? কারণ তোমরা যখন ছোট ছিলা, তোমাদের কোনো কর্মকাণ্ডে তোমার বাবা মা কিন্তু নাক ছিটকায় নাই, ঠিক কিনা? আমরা যখন ছোট ছিলাম, মা বাবারে জ্বালা যন্ত্রণা দিতাম, তখন কিন্তু আমাদেরকে মা বাবা ঘর থেকে বের করে দেয় নাই, দিয়েছে? আপনার কত আগের স্মৃতি মনে আছে? আপনার বয়স যখন 3, কি কি ঘটছিল মনে আছে? তো 3 বছর যদি মনে না থাকে, বয়স যখন 2 ছিল ওইটা মনে আছে? বয়স যখন 1 ছিল, যন্ত্রণা জ্বালা যন্ত্রণা তো ওই সময় করছেন বেশি, ঠিক কিনা? শীতের রাতে ডান দিকে আমার মা আমারে শোয়ালো, খেয়াল করে বুঝেন। মাঘ মাসের কনকনে প্রচন্ড শীত, পেশাব করে ডান দিকটা ভিজিয়ে দিয়েছি, মা আমারে ঘর থেকে বের করে দেয় নাই। আদর করে, সোহাগ করে, যত্ন করে আমার মা আমারে বাম দিকে রেখেছে, আবার বাম দিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছি, ঘর থেকে বের করে দেয় নাই। রাত 3টার দিকে আমার মা বাম দিক থেকে উঠিয়ে তার বুকের মধ্যে আমারে রেখেছে। রাত 3টার দিকে পেশাব করে আমার মায়ের বুকটা আমি 3টার দিকে ভিজিয়ে দিলাম। আমার মা তখন আমারে ঘর থেকে বের করে দেয় না, এতিমখানায় ফেলে আসে না, এই রাস্তায় ফেলে আসে নাই। রাত 3টার দিকে শাড়িটা চেঞ্জ করে, জামাটা চেঞ্জ করে আবার বুকে নিয়ে ঘুমাতে গিয়েছে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বুঝাতে চাইলেন ইহসান কারে বলে। শোনো শোনো, ওই বাবা মা যখন বয়স 70 হয়ে যাবে, ওই বাবা মার বয়স যখন 80 হয়ে যাবে, খবরদার খবরদার বাবা মার কোনো কাজে নাক ছিটকাবা না, উফ শব্দটাও করবা না। তোমরা যখন জ্বালাতন করেছো, বাবা মা তোমাদেরকে ঘর থেকে বের করে দেয় না, এতিমখানায় রেখে আসে নাই। এখন বয়সের কারণে বাবা মা যদি জ্বালাতন করে, বাবা আর মারে বৃদ্ধাশ্রমে রেখে এসো না, ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, বাবা মার জন্য রহমতের চাদর বিছিয়ে দাও। তোমার যত সম্পদ আছে মা বাবার পায়ের সামনে বিলিয়ে দাও, তোমার জীবনে বরকত দিবে কে? আল্লাহ। এজন্য প্রথম বেতন পেলে টাকাটা দিবেন মায়ের হাতে, গিফট কিনলে আগে দিবেন মাকে, বউরে দিবেন না ওটা বলতেছে না, বউরে তো দিবেনই, কিন্তু আগে মায়ের হাতে কিছু দিবেন, তাহলে আপনার ইনকামে বরকত দিবে কে? আল্লাহ। আর বাবা মা একজন কিংবা 2 জন যদি দুনিয়া থেকে বিদায় নেয়, বাবা মার কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে তোমরা পড়ো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহরে বলেন, আল্লাহ বাবা মা ছোটবেলা যেমনি আমাদেরকে আদর দিয়ে, সোহাগ দিয়ে, ভালোবাসা দিয়ে আগলে নিয়েছে, আমার বাবা মা ইন্তেকাল করার কারণে তোমার কাছে যাওয়ার পরে তুমিও আদর আর ভালোবাসা দিয়ে আমার বাবা মাকে কাছে টেনে নিও। পড়ে না আমিন? আর জোরে পড়ে না আমিন? এজন্য আল্লাহর ফয়সালা 2টা। জোরে বলেন কয়টা? সবাই বলেন। ঘুম আসছে তো জিমাই পড়েন কেন? ফয়সালা কয়টা? 1 নম্বর ফয়সালা ইবাদত হবে একজনের, তিনি কে? আল্লাহ। 2 নম্বরে খেদমত করতে হবে কার? বিশ্বনবী বললেন এই পৃথিবীতে যত ভালো আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ ভালো আমল হচ্ছে মা বাবার খেদমত, বিররুল ওয়ালিদাইন। এক সাহাবী বললেন আইয়ুল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ, ও নবী সবচেয়ে ভালো আমল কোনটা? বিশ্বনবী বললেন সবচেয়ে ভালো আমল 3টা। জোরে কোন কয়টা? 3টা। 1 নম্বরে as-সালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ, যেখানে আজান হবে ওই জায়গায় নামাজ পড়ার দরকার আছে না নাই? 1 নম্বর ভালো আমল হচ্ছে সময় মতো নামাজ। 2 নম্বর সবচেয়ে ভালো আমল হলো বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার খেদমত করা। 3 নম্বরে সবচাইতে ভালো আমল হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। তার মানে পৃথিবীর সবচাইতে 3টা ভালো আমলের মধ্যে মা বাবার সাথে খেদমত করাটা আছে না নাই? এই পৃথিবীর সবচেয়ে ভালো আমল যে 3টা, এর মধ্যে মা বাবার খেদমত করাটাও আছে, ঠিক কি না? আর এক হাদিসে বিশ্বনবী বললেন মা বাবার খেদমত করা জিহাদের চেয়ে বেশি সওয়াবওয়ালা।
এক সাহাবী আসলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ ইস্তাযিনুহুল জিহাদ, এসে বললেন, ও নবী, জিহাদে যেতে চাই, জিহাদে যাওয়ার অনুমতি দেন। বিশ্বনবী বললেন, ও সাহাবী, ঘরে আব্বা আম্মা আছে নাকি? সাহাবী বললেন, আছে। বিশ্বনবী বললেন, ফাফিহিমা ফাজাহিদ, ঘরে যাও, বাবা মার খেদমত করো, বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাবা। বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাওয়া যায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য বাবা মা খুশি হলে আরশের মালিক খুশি, বাবা মা নারাজ তো আরশের মালিক নারাজ। এজন্য বিশ্বনবী বলতেন, রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদ, বাবা মা যদি খুশি হয় আল্লাহ খুশি হয়। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, বাবা মা যদি নাখোশ হয়ে যায় আরশের মালিক আল্লাহ নাখোশ হয়ে যায়। এজন্য বাবা মার কাছ থেকে দোয়া নেয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী বলতেন, জান্নাতে দুইটা স্পেশাল দরজা আছে, একটা দরজার নাম আব্বা, আরেকটার নাম মানে আল আব, আরেকটা আল উম। এই দুইটা দরজা আমাদের ঘরে আছে না নাই? এজন্য বিশ্বনবী বলতেন, দুইটা দরজা তোমাদের ঘরে আছে, উমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মাই তোমার জান্নাত, বাবা মাই তোমার জাহান্নাম। এজন্য বাবা মার সাথে কেমন আচরণ করবা তোমাদের ডিসিশন, দ্য ডিসিশন ইজ ইয়োর্স। তুমি ডিসাইড করবা তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। আপনি কপালে যত সেজদা দেন, যত কপাল কালো বানান, যতগুলো হজ করে আল হজ টাইটেল লাগান, যত যাকাত দেন, যত আমল করেন, আপনার মা যদি আপনার উপর নাখোশ হয়ে আল্লাহর কাছে বদদোয়া দেয়, আপনার সব আমলগুলোরে বরবাদ করে দিবে কে? এজন্য বাবা মা যদি হিন্দু হয়, বাবা মা যদি নাস্তিক হয়, তারপরও মা বাবার দোয়ার দরকার আছে না নাই? বাংলাদেশে এরকম অনেক হিন্দু ফ্যামিলি আছে, ছেলে মুফাসসিরে কোরআনের তাফসীর শুই না, মুফাসসিরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান। এরকম হিন্দু ছেলে আছে না নাই? কিন্তু বাবা মা মুসলমান হয় নাই। এখন বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে? বাবা মা যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, বাবা মা যদি খ্রিস্টান হয়, সে তোমার বাবা মা, ঠিক কিনা? বিশ্বনবীর শালীর নাম আসমা, কি নাম? আসমা বিনতে আবি বকর, বুখারীর বর্ণনা। বিশ্বনবীর কাছে এসে বললেন, নবী, আনা মুসলিমা, আমি মুসলিম, ওয়া উম্মি মুশরিকা, আমার মা মুশরিক, আফাসিলুহা, এখন আমি কি করব? আমার মায়ের সাথে ভালো আচরণ করব নাকি খারাপ আচরণ করব? বিশ্বনবী বললেন, খবরদার সিলিহা, তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করবা। বাবা মা মুশরিক হোক, কাফের হোক, তাদের দোয়া, তাদের আশীর্বাদের দরকার আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম জালিল কাদের পয়গাম্বর, ঠিক কিনা? উলুল আজমি মিনার রুসুল, খলিলুল্লাহ, মুসলিম মিল্লাতের জাতির পিতা, চিল্লায় এখন ঠিক কিনা? কিন্তু ওনার আব্বারে উনি কালেমার দাওয়াত দিতে পারে নাই, দেওয়ার পরেও মানে নাই। বাবার নাম আজহার, তারপরে উনি বাবার সাথে খারাপ আচরণ করেছে নাকি? মোলায়েম ভাষায়, কোমল ভাষায়, আদবের সাথে বাবার ডেকে বলেছে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও আমার সম্মানিত পিতা, কেন এই মূর্তির ইবাদত করেন? কেন এই মূর্তির পূজা করেন? কেন এই পুতুলের ইবাদত করেন? যে এই পুতুল কানে শোনে না, চোখে দেখে না, নিজের গায়ের মাছিটা নিজে তাড়াতে পারে? বাবারে আদর করে, যত্ন করে, সম্মান দিয়ে বুঝালেন। কিন্তু বাবার সাথে কি সাইয়েদনা ইব্রাহিম খারাপ আচরণ করেছে? জোরে বলেন, খারাপ আচরণ করেছে?